বাবুরে বাবু, ঘটনা তো একখানা ঘটে গেছে। আই দেখতেছি তানু মণ্ডল পুরা পাগলের দৌড়াইতেছে। হেতি কি করতো না করতো হেতি দিশা পাইতেছে না। হেতি রাতে একখানা কটকটির মতন নখ হইছে, এই নখে আবার হেতি নেল পলিশ দিয়ে ঘুরতেছে আর কিছুক্ষণ পর পর নখগুলা প্রদর্শন করতেছে। হেতি বুঝাইতেছে হেতিরে কেউ কিছু বললে হেতি একখানা কামচি মারি সে মুখের খাবলা করে মাংস তুলি হেলব। দর্শক, এই তানু মণ্ডলের এমন ডং বাড়ি গেছে, হেতি এমন নাটক শুরু করছে, হেতি একখানা কি যে শুরু করছে আই বুঝতে পারতেছি না। অহংকারে হেতির পা মাড়িতে ফইতেছে না, হেতি এত আবেগী হয়ে গেছে। আর হেতি বুঝতেছে হেতি একখানা লাশ সাহেবের জি। সবাই হেতিরে ম্যাডাম ম্যাডাম করতেছে, হেতির শ্বশুর ম্যাডাম ম্যাডাম করতেছে, হেতির স্বামী ম্যাডাম ম্যাডাম করতেছে, হেতির শাশুড়ি ম্যাডাম ম্যাডাম করতেছে। হেতি কিসে আছে কিসে নাই। এত আদর ভালোবাসা তো হেতি বাপ্পির করে হাই ন, এই জায়গায় হাইছে হেতি ধরে রেখতে পাইতেছে না। রোজ নতুন নতুন জামা ফরি হেতি একখানা উলালা উলালা করে ড্যান্স দিতেছে। আর রিক্সায় উঠি উঠি এখন একখানা হেতি শপ দিছে, শপের মধ্যে হেতি শোরুম বলতেছে আর কি, শোরুমে চলে গেছে। আর না দর্শক, একখানা কথা মাথায় ধরে না, আইনারা আরে বুঝাই বলবেন। হেতি দেখাইতেছে হেতির ভিডিওতে আজকে হেতির নাকি 68 পিস জামা ডেলিভারি হয়েছে অনলাইন, বলছি অনলাইন। আমি তো দেখতেছি দর্শক ফেসবুকে ফেজের অভাব নাই। হেতির তুন কম দামে হেতি যে ড্রেসগুন বেচে আর কি, এই ড্রেসগুন অনলাইনে অনেক কম টাকায় বিক্রিতেছে। অন্যান্য ফেজে হেতি দ্বিগুণ দাম লই, চড়া দাম লই বেচতেছে ফসা কাপড়। হেতি একখানা যেগুন ফইতেছে মানুষটা বিতরণ করতেছে, এখান তো আবার ড্রেস এগুনের লই হেতি বেচতেছে। ধরেন দাম একখানা ড্রেসের 800 টাকা, হেতি একখানা ড্রেস বেচতেছে 1600 টাকা দিয়ে, মানে দ্বিগুণ দামে বেচতেছে। তো আর কত হয়েছে হেতি কি হেদের তুন কেল্লায় কোন দর্শক কোন ক্রেতা এই ড্রেসগুন কিনতেছে। আর না দর্শক মাথায় দিতেছে না, আমি তো দেখতেছি না এত বেকুব আঙ্গ দেশে এখনো আসেনি। সবাই এখন চালাক হয়েছে, চতুর হয়েছে। আর আমি তো বুঝি না কুষ্টিয়া গ্রামের তো ড্রেস অর্ডার দিয়ে আনতেছে, এখন ঢাকা শহর চট্টগ্রাম শহর কত উন্নত হয়েছে। হেঁটে এই তো এই কুষ্টিয়ার তো মানুষ ড্রেস অর্ডার করতেছে আর এত তো প্যাকেট করতেছে, কিন্তু প্যাকেটে শুধু দেখাইতেছে প্যাকেট আর প্যাকেট। আর তো মনে হইতেছে দর্শক এগুলা তানজিলার একখানা চাল। এতে দেখাইতেছে এতে অনেক অনেক ড্রেস সেল হইতেছে, তাড়াতাড়ি করি। আর তো নানারা ব্যাগ গুনে ড্রেস অর্ডার করেন আই কিনি। আমি তো দেখতেছি দর্শক যারা অনেক বড় বড় ফেস চালাইতেছে সেগুনেরও এত ব্যবসা হয় না যে একদিনে 68টা ড্রেস 100টা ড্রেস বেচন হয় আর কি। আইতে করে তো না এত ড্রেস বিক্রি করতেছে, আর তো মাথায় দিতেছে না। আই সন্দেহ করতেছি দর্শক হেতি না একখানা প্যাকেট করতেছে প্যাকেট করি করি হেতি দোকানের মধ্যে এরকম করে সাজাই দেখাইতেছে, হেতির অনেক সেল হইতেছে। যাতে করে কিছু বেকুব দর্শক আছে আর কিছু বোকা দর্শক আছে আর কিছু সহজ সরল দর্শক আছে হেতির তো ড্রেস অর্ডার করে আর কি। আর হেতি তো বেশি একখানা ফেসবুকে হেতির ফলোয়ারও নাই, হেতির পেজে একখানা বেশি মেম্বারও নাই। হেতি ইচ্ছা তারা ড্রেস কী করে সেল করে দর্শক আর মাথায় ধরে না। হেতি একখানা ফুটানি ভাব করতেছে। দর্শক আজকে আবার এটি কি করতেছে আপনারা দেখছেন, এটি আবার আজকে করতেছে হেতি একখানা শোরুমের মালিক ম্যাডাম ম্যাডাম করতেছে হেতির একখানা ফোলা। হেতি দিশা পাইতেছে না, অহংকারে হেতি যে কি করতেছে রে দর্শক। হেতির ফা একখানা মাটিতে পড়ে না, একখানা শাশুড়িরে রান্না বান্না করে খাওয়ানো লাগে না, শাশুড়ি মুখের সামনে তুলি আনি খাওয়াই দেয়। কিসে আছে কিসে নাই এইসব তো বাপের বাসায় ফায় না। হেতে বুঝতেছে আই হইছে বড় লোকের বেডি একখানা, আই তঙ্গ সবার ম্যাডাম, আই যা হইতাম তাই হইতো। আর দর্শক সন্দেহ হইতেছে এইসব ড্রেস না দর্শক এদের তুমি কেউ অর্ডার করতেছে না, এদের নিজেই প্যাকেট করতেছে, প্যাকেট করি ভিডিও করতেছে করি দেখাইতেছে, এদের অনেক সেল হইতেছে দর্শক। সেল হইতেছে না একেবারে, এটা তা হইতেছে 10 গুণ 15 গুণ ড্রেস বিক্রি হইতেছে, এটাই স্বীকার করতেছে। কিন্তু দর্শক এতে যেগুন দেখাইতেছে যে এদের 68টা ড্রেস একদিনে বিক্রি হয়েছে, ওদিকে সাকিব করতেছে গতকালকে 120টা ড্রেস বিক্রি হয়েছে। দর্শক এর তো একখানা দোকানেও সম্ভব না। আর যেগুন
অনলাইনে ড্রেস বিক্রি করে, যেগুনের পেজে অনেক ফলোয়ার আছে, সেগুলো না দর্শক একদিনে 100টা ড্রেস বেচতে হারানো। এটি একেবারে সাপ মিশা কথা কইতেছে। কেল্লা কইতেছে দর্শক, আই এগুন মাথায় ধরতেছে না। এটি অনেক চালাক একখানা মাইয়া। এটি আবার কি কইছে দর্শক, এনারা দেখছেনি। এটি বলতেছে হেতির অনলাইনে অনেক ব্যবসা হয়, অনলাইনে সেই জোস একখানা জিনিস। অনলাইন হেতির একেবারে বড়ি দিছে, সব জায়গাতে সুখ দিছে। কিন্তু দর্শক হেতি কি করতেছে, অনলাইনে হেঁটে বলতেছে আমি তানজু ফ্যাশনের যে ড্রেসের ব্যাগ বানাইছি একখানা, আর লোগো দিয়ে, আর স্বামী আরে বিয়ার আগে মানে গ্রাফিক ডিজাইনার হয়েছিল আর কি, বিয়ার আগে একদিনের লাই গ্রাফিক ডিজাইন করে একখানা ছবি বানাইছে। হেতির ব্যাগে সেই ছবিটার লোগো হিসেবে বানাইছে। সেই কাপড়ের সেই অনলাইনে যেগুন দর্শকরা কাপড় দিব, সেগুন দর্শকরা দিব বইছে টিস্যুওয়ালা ব্যাগ একখানা আছে না, লাল রঙের সবুজ রঙের, একটা কম টাকার সেগুন ব্যাগে অনলাইনে ড্রেস সেল করতো। আর যেগুন হেতির শপে আইতো, এই শপে আইলে হেতি কি করতো, শপে সেই ড্রেস একখানা দিত আর কি, যে হেতি ব্যাগ বানাইছে আর কি, এদের লগো একখানা দিই। আমি তো বুঝতেছি এটির একখানা সাল। হেতির অনলাইনে কোনো ড্রেস বেচা কেনা হয় না। হেতি অনলাইনে এরকম বোঝাই করা ড্রেস ইচ্ছা করি দেখাইতেছে। দেখেন পাহাড় সমান আর ড্রেস অর্ডার হয়েছে। আইনেরা আর শপে আন, যেহেতু অনলাইনে দর্শকরা আর ড্রেস এত পছন্দ করতেছে, আন্নেরা শপে আন কুষ্টিয়ার লোকজন, আর সবতুন কেনেন আন্নেগো আই ভালো একখানা ব্যাগও উপহার দিতাম, যেগুন আই অনলাইনে যারা কেনাকাটা করে সেগুনটা দেই না। আর কথা হয়েছে অনলাইনে যে বেডিগুণ বেশি ড্রেস কিন্তু সেগুনেরই ভালো ব্যাগে ড্রেস দিব। আর যখন অনলাইন তুন ড্রেস অর্ডার করি, আর শোরুমে গেলেও যে ব্যাগ পাই আঙ্গ বাসায়ও একই ব্যাগই ফাটায়। আর তানজিলার কথা নাই বুঝতে পারতেছি না। হেতি অনলাইনে যারা ড্রেস অর্ডার করতো সেগুনের 1.5 টাকা দামের একখানা ব্যাগ দিব, 1.5 টাকা না 50 পয়সা পরে আর কি। আর যেগুন শোরুমে আইব এগুনের দামি একখানা ব্যাগ দিত। সে এত বৈষম্য করতেছে কি এলাই, ওদিক দিয়ে আবার বলতেছে অনলাইনে এটির বেশি বেচা কেনা হইতেছে, অনলাইনে একখানা জোস জিনিস। এটি খুব দর্শক চালাক একখানা মহিলা। এটি এখন আর মেয়ে নাই, মহিলা হয়ে গেছে। এটির কি বলতাম দর্শক, আগে তো সামনের পাট ছিল না, এই জন্য উদাম করে ঘুরতো না, এটি ডাকি ঘুরতো। দর্শক মায়ালোক দুইভাবে হেতির বুক ডাকে। যে মায়ালোক হচ্ছে বেশি ফদ্দাশীল ইসলাম মানে আর কি, হেগুন হেতির গোপন অঙ্গ ডাকার লই ওর না ফরে। আর কিছু মাইয়া আছে যেগুনের কিছু থাকে না, সে অবস্থায় ওর না ফরে। তানজিলাকে ওর না খুব ঠিকঠাক করে দিত। তানজিলার ওই জায়গাটা বেশি একখানা বড় হয় না, হেতির এখন ওই জায়গা বড় অনেক ফরের তুন দর্শক। হেতি এখন ওর না আর গলায় ফরানো, হেতি এখন এক হাতের উপর ওর না ফরে, আর নাহলে গলার উপরে ওর না ফরে। শ্বশুরের সামনে দর্শক হেতি সব জায়গা বাইর করি, তারপরে হাঁটতে থাকে। একখানা দেওর আছে, স্বাস্থ্য দেওর ফেওর কিছুই মানে না। এদের স্বামী কেমন সাকিব, হ্যাঁ তানজিলার টাকার ব্যাংক আইসে, ব্যাংক পাইতেছি। হেতির ব্যাংকের কোন জায়গা গুদাম করে আইটলো, আর তো দরকার নেই, আর টাকা হইলে দরকার। হয়তো তানজিলারে বিয়ে করি না, তাই তো টাকা বিয়ে করছে। হেতি এখন দোকানদার হয়ে গেছে। তার কত হয়েছে দর্শক, একখানা গ্রামে থাকে কুষ্টিয়ার, এইটা তারা চলাফেরা। এদের খালা শাশুড়ি কি ব্যাগুন কি সুন্দর করে চলাফেরা করে। হেতির একখানা দাদি শাশুড়ি আছে দর্শক। দাদি শাশুড়িরে সম্মান করণের লই হইলে এটি যেহেতু বুড়া একখানা মানুষ, 1900 সালে হেতিকে জন্ম হয়েছে। এটি কি করতো, দাদি শাশুড়ির সামনে অন্তত একখানা সুন্দর করে ওনা ফরি বসে থাকতো। দর্শক এটি ওনা ফরেনো, এটির যা কিছু আছে সব কিছু বাইর করি, তারপরে হেঁটে আড়াচলা করে। দেখতে এত বিশ্রী লাগে দর্শক। সকালবেলা হেঁটে শাশুড়ি একখানা নাস্তা দেয়, ঠ্যাং একটা উপরে তুলি, ফায়জামার উপর ঠ্যাঙ্গের উপর ফায়জামা তুলি, এরপরে এটি খাইতে বসে। ফায়ের মধ্যে আবার কি জানি ফইতা জুলাই বাইন্দে তুইছে আর কি করে না করে দর্শক। আর হাতে কিছু খাইস্টা মার্কার নখ আছে দর্শক, এই নখগুলারে খালি জুলাই বুঝে ন খেলে। হেতির রুচির দুর্ভিক্ষ একদম ফুরাটা লাগিয়ে গেছে, অল্প একটু লাগে না, ফুরাটা রুচির দুর্ভিক্ষ হেতির লাগে লাগিয়ে গেছে। এদের কোনো আচার ব্যবহারের ঠিক নেই। আর কি পরিমাণে যে বেদবি করে দর্শক, এতে আজকে বলতেছে। আর বাবা আরে বলছে
আঙ্গু আসতে দেরি তো তুমি তোমার দোকান উদ্বোধন করে ফেলো। এই সকল কথা মিশা কথা দর্শক, এদের বাপের এগুন কয় না। আর যদি এদের বাপ এগুন কয় তাহলে এদের বাপ চায় না এদের দোকানে আয় হেতির উদ্বোধন করতে আর এদের উন্নতি করতে। তাহলে বাপি হেতির হিংসা করে কিছু একখানা হইতো। আর না হলে হেতি কি করছে, দোকান টোকান ভাড়া লইছে, তারপরে হেতির বাপেরে কইছে আই কালকে দোকান উদ্বোধন করতাম, আপনারা কি আর দোকানে আইতেন নি? বাপ পেতিসার কি তখন সময় আসেনি যে তখন হেতির দোকানে আইব? অবশ্যই আইতে হাইতো না, বলছে না আইতাম না, তুমি দোকান উদ্বোধন করে ফেলাইও। এগুলো একখানা দর্শক টেকনিক আর কি। তানজিলা অনেক চালাক হয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি দর্শক, এতিরে সবাই আচ্ছা তারা মাথায় তুলে ফেলছে এতির শ্বশুরবাড়ির লোক। এটি কি করতো, এটির জায়গা বুঝতেছে না, এটির বাপের পরিচয় আছেন কি না নাই, এটি করে তো নাই, সে পড়াশোনা ঠিক মতো করে না, এতে কোনো কিছুই বুঝতেছে না। এতে বুঝতেছে আই কত বড় জিনিস যেন হয়ে গেছি। আরেক অনেক দৈত্য। এতে শাশুড়ি এতে কিছু কয় না, শাশুড়িকেও কিন্তু বউকে শাসন করানোর দরকার আছে, কোনো কাজ বাজ করায় না। এখন এতে আবার কি করবে, এতে এখন একখানা দোকানের মালিক আবার বলতেছে দর্শক জনগণকে আই এখন আর সকালবেলা দোকানে আইতে পারতেন না, আরে ফাইতলে সন্ধ্যাবেলা আসতেই পারেন গো। মানে এটি বুঝাইতে চাই একখানা সেলিব্রিটি আই টাইম দিয়ে দিছি সন্ধ্যাবেলা, আরে দেখতে চাইলে সন্ধ্যাবেলা আইবেন। এটি যে কি করতেছে দর্শক। আর বড় মানুষ ছোট মানুষ কাউরে হেঁটে সম্মান করে না। হেঁটে একখানা আপনারা দেখবেন মাহি যে হেঁটির পাশে দাঁড়াইছিল যেদিন উদ্বোধন করছে কেকটা কাটছে, আইনাগো বিবেকে কি কয় মাহিরে একখানা কেক কি খাওয়াই দেওয়ান হেঁটির উচিত আসিল আর নাকি আসিল না। মাহি একখানা সেমডি হেঁটি একখানা করে রয়েছে হেঁটির মুখে কেক বলবো তানজিলা, কিন্তু মাহিরের মুখে হেঁটে কেক ভরানো। দর্শক কেলায় ভরানো জানেনি, মাহি কিন্তু দেখতে শুনতে ফর্সা, এই তানজিলার মতো কিন্তু এটা সেটা মাখি ফর্সা হয় না, এটি একের অরিজিনালি ফর্সা সুন্দর। আর এতে চুলগুলো দেখি কিন্তু তানজিলার অনেক হিংসা হইতো। মাহি কি চুল তেলে চুলে কি তেল মাখতে চাই মাইকুম, আমি মাহির মতো চুল বানাই ফেলতাম। এগুন হিংসা এতে সব সময় মায়ের হিংসা করতে থাকে এতে আবার হিংসা করতেছে। এলে মাহির সেদিন সাজি পরে গেছে আর কি, তানজিলার বিয়ের সময় যে লেহেঙ্গাটা ফরছে লেহেঙ্গা ফরি আর কি তানজিলার শোরুম উদ্বোধন করতে গেছে। ছোট্ট একখানা মানুষ অন্তত তো তানজিলার অনেক ভালোবাসা। আমি দেখছি আজকে একটা ফুল আর কি সুন্দর করে তানজিলারে দিয়েছে, ভাবি নাও এত ভালোবাসে। সেই রিডার মুখে একখানা কেক তুলে দেয় না, আর কি খারাপ লাগছে দর্শক, কতটা মন খারাপ করছে। পাশে আর একখানা ছোটো বাচ্চা আসছিল, এগুনেরও কেক দেয় না। একবারে দর্শক কত বড় একখানা সেলিব্রিটি অপবিশ্বাস বুবলি চলছে একবারে কেক কাটি এদের স্বামীর মুখে একখানা দিয়েছে, শ্বশুরের মুখে কোনো রকম একখানা দিয়েছে, শাশুড়ির দিয়ে একবারে মানে দোকানের তো মানে কেক কাটাতে বের হয়ে যেতেছে। মানে ওইতে দেখছে না দর্শক সেলিব্রিটিগো ফিসে মানুষ ঘুরে, সেলিব্রিটিরা একখানা একটুখানি কেক কাটে এক দুজনের মুখে কেক বিলাই দিয়ে তারপর বাইরে আসে যে আমি অনেক ব্যস্ত মানুষ, আর আরেক জায়গায় অডিশন আছে বা কাম আছে, আর কোন জায়গায় যাইতে আমি ব্যস্ত, আমি কেক খাইতে পারতাম না। তানজিলার দর্শক একবারে এরমে গেছে, এতে কাউরে কেক খাওয়ানোর সময় পায় না, এতে ব্যস্ত, এতে আরেক জায়গায় যাইবো আর কি কেক কাটতে উদ্বোধন করতে। ব্যাপার স্যাপার এমন হয়ে গেছে, একেবারে অ্যাম্বাসেডার হয়ে গেছে তো এতে জানে না দর্শক। আর কথা দুই দিনের মাইতে এই চাতারা ব্যবহার কেলে করতেছিস। আমি বুঝতেছি যে হেতে শ্বশুরবাড়ির লোক গরিব বলি হেতের দুর্বলতার সুযোগ লওয়া তো ঠিক না, আমি মনে করি কোনোভাবেই ঠিক না। এই কথা সত্যি যে তানজিলা হেগুনেরে একখানা কর্মসংস্থান করে দিতেছে, চেষ্টা করতেছে, বিনা পয়সায় চেষ্টা করতেছে নাকি, তারা কি কোনো শ্রম দিবে না নাকি? আর কত হচ্ছে এগুলো সাকিবের কন্ট্রোল করানো উচিত। সাকিব হেতির বউ কোনো করেই না, ফর্দা কম বেশি সবারই করতে হয়, সব কিছু উদাম করি হাঁটতেছে, কিছু বলতেছে না, এগুলো আর মতে ঠিক না। আমরা সব আরেকটা বিষয় খেয়াল করেন, তানজিলা বলতেছে কত সুন্দর নাটক বুদ্ধি শিখে গেছে কী করে ব্যবসা দাঁড় করে দেবো। বলতেছে এই জামাটা তো অনেক সুন্দর, আর এই জামাটা বানাইতে হইব, এই জামাটা বানাই হেঁচাম, আর তো আমি কালকের ভিতরে এই জামাটা বানাই ফেলতাম। এইসব কথা বলে দর্শক কারা, ফেজে যারা ড্রেস বিক্রি করে, যখন ড্রেস বিক্রি করে আই এই ড্রেসটা বানাই, এই ড্রেসটা আলাদা এক ফিস উঠাই থুই দো আই বানাই, এগুন বললে দর্শক যারা ক্রেতা
আরে বাবা ওই ড্রেসটা মনে হয় অনেক দাম আছে, মূল্য আছে, সুন্দর। তাড়াতাড়ি করি, এই বোকা সহজ সরল দর্শক এই ড্রেসটার অর্ডার করতে বসে। কিন্তু এগুলা কিন্তু যারা সেলার এগুলার একখানা সাল, চান্দিলা কিন্তু এই সাল শিখে গেছে। তানজিলা এখন আসে সন্ধ্যাবেলা, একটু আসি, নিজের গায়ের সামনে ড্রেস ধরি, তারপরে দেখায় একখানা মডেলের মতো অ্যাক্টিং করি চলে যায় দর্শক। আর এতে স্বামী কিছু করে না, সাই সাই দেখে। এই যে বলছি না দর্শক, এই যে পাহাড়ে পাহাড়ে আপনারা দেখতেছেন যে হেতির অর্ডার আসছে, আমি তো মনে করি হেতে নিজেই এতে ড্রেস প্যাকেট করি আবার জায়গা মতো রাখি দেয়। হ্যাঁ তো অর্ডার তো দর্শক এখানে দোকানেও হয় না, এখানে দোকানেও হয় না। আর এতে সব কিছুর দাম ডাবল করে বেচতেছে, যেখানে অন্যান্য দোকানে ফেজে ড্রেসের দাম কমে, এতে তুমি কি অর্ডার দিতে? এগুলো একখানা হেতে সৃষ্টি করতেছে কি, আর অনেক বেচা কেনা হইতেছে, আর হেতে দোকানের প্রমোশন করতেছে। অনলাইনে তো বেচা কেনা হইতেছে, আপনারা ব্যাগগুন দর্শক আর শোরুমে চলিয়ান, তাড়াতাড়ি করে চলিয়ে আনাই, অনেক সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করে আপনাকে অনেক লাভ হইব। এগুন একখানা সাল দর্শক। আর হেতি এতে বিশ্ব সুন্দরী মনে করেন শুরু করছে, চুল একখানা সারা দিয়ে রিক্সার উপর উঠিয়ে অন্য গলার লগে বান দিয়ে আই ফেলতেছে। শ্বশুর শাশুড়ির দর্শক আর যতই উন্নতি যুগে আয় না কেন, আধুনিক যুগে আয় না কেন, শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করতে হইব। শ্বশুরের সামনে আইনে যদি অন্য জায়গায় আডেন, এটা কিন্তু শ্বশুরের কাছে খুবই লজ্জাজনক। আর এই ব্যাপারটা সাকিবের দেখতে হইব যে আর বাপের সামনে আর বউ যদি হেঁটে হেঁটে গোপন অঙ্গ বাইর করে হাঁটে, সাকিবের ডাক লইতে হবে। আসলে ডাক তো দর্শক কেউই লয় না, কারণ এদিরা তো এখন টাকা কামানো হাতি পাই গেছে, হাতি যা খুশি তা করে, এদিরা কিছু করবে না। শাশুড়িরা একখানা দেখেন না, সকালবেলা ঘুম দিয়ে উঠে মুখ না ধুই হেঁটে ফোলার বললে গিয়ে রান্না করতে ভয়, নাস্তা খাইতে ভয়, হেঁটে কী করবো? মানে এই টাকার কুমির দ্বারা কোনো রকম ফাললে হয়েছে, তাইলে তো আর একখানা বাড়ির মালিক আঙ্গো উপরে টিন আর থাকতো না, সাদ হয়ে যেত। এসব কিছু মিলাই এদের এখন তানজিলা যা খুশি তা করুক, কেউ কিছু বলতেছে না। আর তানজিলাও এই সুযোগে ভাবলেই লইতেছে, কারণ তানজিলাটা তো আগে ফাত্তা দিত না, এখন এত ফাত্তা পাইতেছে। সবাই ফুল টুল দিয়ে তারে বরণ করতেছে। সকালবেলা নাস্তা তো হেতির মা হেতিরে কোনোদিন দেয় না, শাশুড়ি নাস্তা বানাই দিতেছে, দেখবেন গালে ঠোসা ঠোসা মাংস হইছে দর্শক। এটি কিসে আছে কেটি কিসে নাই, এটি সুখ দৈরি রাখতে পারতেছে না। এগুন আর চোখে না দর্শক বিকট লাগে। আমি দেখছি অনেক দর্শকও এটিরে পছন্দ করে না। আর দেখছেন নি দর্শক, একদিনের লাই হেঁটে হেঁটে ওয়েট করো না বাপ পেতিশার লইছে, বাপ পেতিশা আসুক, আমি হেগুনটা লই একসাথে আর আম্মা আব্বারে লই দোকানটা উদ্বোধন করতাম। এখন হেঁটে কারো চিন্তা করে না, হেঁটে নিজের চিন্তা করে, নিজের ব্যবসা উন্নতি তো উন্নতি। আর তো দর্শক অনেক খারাপ লাগছে, আমি কিন্তু এখন একেবারে ভালো চোখে দেখি না।